এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। গত 21শে এপ্রিল ছিল আমার জন্মদিন। আমার জন্মদিনে আমি কোথায় গিয়েছি, আমার ভালোবাসার মানুষেরা আমায় কীভাবে উপহার দিয়েছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। একদম সকাল থেকে শুরু করি। আমার ফ্রেন্ড প্রিয়ন্তী এবং অথই আমার জন্য কেক নিয়ে সকালবেলা আমার বাসায় চলে এসেছিল। তারা জানে মহি ব্লগ করবে, এর জন্য ছোট ছোট ক্লিপস নিয়েছে। আমার জন্মদিনের সকাল থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল। আমি কি করব না করব কিছুই প্ল্যান ছিল না, কারণ আমাকে কেউ একটু ইনফরমেশন আগে থেকে দেয়নি। এই দুইটা মেয়ে কষ্ট করে বৃষ্টিতে ভিজে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি ভেবেছি তাদের সারপ্রাইজ এতটুকুই, আমি হয়তো মাদের সাথে বের হব, নয়তো একলা কোথাও বের হব। বিকালবেলা আমার জন্য তারা আরও অনেক বড় সারপ্রাইজ প্ল্যান করেছে, কিন্তু আমাকে তারা একদম বলে নাই। আমার মা সহ মিলে আমরা সবাই মিলে তাদের আনা কেকটা কেটেছিলাম। আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। আমাকে সবাই এত ভালোবাসে, মানে আমি কি বলবো। আমার এডিট করতে করতে অনেক বেশি ভালো লাগছে, কান্না পাচ্ছে, মিশ্রিত অনুভূতি। সবাইকে অনেক ভালোবাসা। আমি অনেকবার বলবো এখানে সবাইকে অনেক ভালোবাসি। আসলে আমি সবাইকে অনেক ভালোবাসি। এরপর আমি তো নাস্তা করছিলাম, তখনই ওরা এসেছিলো, এই জন্য সবাই মিলে একসাথে নাস্তা করেছি। আমি ভগবানের কাছে অনেক প্রার্থনা করি এই মানুষগুলো যেন আমার সাথে সারা জীবন থেকে যায়। এরপর তারা চলে গেল, বলল টিউশন আছে, কাজ আছে, চলে যাচ্ছি, ট্রিটটা মনে করে দিয়ে দিস। কিন্তু তারা একবারের জন্য বলে নাই বিকালবেলা তোর জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। এরপর রবিন আমাকে কল করে বলল, তুমি যেখানে আছো চলে আসো রেডি হয়ে, আমরা কোথাও একটা যাব। আমি কোথায় যাব? কেউ একদম কিছুই বললো না। এরপর আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম। সেদিন খুব বেশি বৃষ্টি ছিল, আমি পরেছি আরও সাদা জামা, এই জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম আমার জামাটা নষ্ট হয়ে যাবে কিনা। এরপর আমি গিয়ে দেখি আমার জন্য এতগুলো গিফট, এত কেক, আমি জাস্ট স্পিচলেস। আমি কি বলবো, কিভাবে প্রকাশ করব। আমি ওর হাতে এত বড় গিফটের প্যাকেট দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। এরপর আমাকে জানানো হলো আমার কেক কাটা হবে গার্নাস পয়েন্টে। খুব সুন্দর ওয়েদারে সি বিচের পাশে বসে কেক কাটা মুহূর্তটাই অনেক মজা। এখানে অ্যাক্সিডেন্টলি আমার কেকটা পড়ে গিয়েছিল, খুব কষ্ট লাগছিল। যাই হোক, তাও তারা এনেছে এত কষ্ট করে। অসাবধানতাবশত পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো হয় আসলে। তারা আমার জন্য কেকটা অর্ডার করেছে ফেসবুক পেজ অনামিকাস কিচেন থেকে। আমি আমার ভিডিওর ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সবাই ওনার পেজ ভিজিট করবেন। কেকটা খুব বেশি মজা ছিল, খুব টেস্টি। গতকাল রাতে স্টোরি পোস্ট করার পর সবাই জানতে চেয়েছেন গার্নাস পয়েন্টে কিভাবে যাব অথবা জায়গাটা কোথায়। গার্নাস পয়েন্ট হচ্ছে হালি শহরে একটা সেনাবাহিনী এরিয়া। আমরা কেয়ারির অপোজিট থেকে, চকবাজার কেয়ারির অপোজিট থেকে যে সাদা টেম্পোগুলো ছাড়ে ওগুলোতে উঠেছি, বড়পুল নেমেছি। এরপর যে মাহেন্দ্রগুলো দেখা যায় বড়পুল রাস্তার ওপারে, ওটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 300 টাকা। একদম গার্নাস পয়েন্টের সামনেই নামিয়ে দেবে। এরপর আমরা সবাই মজা করতে করতে চলে গেলাম সোজা গার্নাস পয়েন্ট। থ্যাংক ইউ মেনু, এরকম একটা চাকমা মেয়ে জন্ম দেওয়ার জন্য। আমার মাকে ধন্যবাদ দেওয়া হলো আমাকে জন্ম দেওয়ার জন্য। যাই হোক, এটা খুব ফানি একটা পার্ট। এরপর আমরা চলে এসেছি গার্নাস পয়েন্টের সামনে। মাহেন্দ্র নামিয়ে দিয়েছে গার্নাস পয়েন্টের নিচে, আপনাদেরকে হেঁটে পড়ে যেতে হবে রাস্তা পার হয়ে। আমি সকাল থেকে একদম কিছু খাইনি, আমার সাথে সাথে তারাও কিছু খায়নি, কারণ তারা সকালবেলা আমার বাসায় গিয়েছে, দুপুরে লাঞ্চটা করতে পারিনি। এই জন্য আমরা গার্নাস পয়েন্টের বাইরে থেকে কিছু খাবার খেয়ে নিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার ফ্রেন্ড প্রিয়ন্তী, ওরও একটা পেজ আছে হিমুপ্রিয়া, সবাই আমাকেও ফলো করবেন এবং আমার ফ্রেন্ডের পেজটাকেও ফলো করবেন। আমরা খেয়েছিলাম চনা দিয়ে, মুড়ি দিয়ে এবং কাঁচা পেঁয়াজ দিয়ে। এই ওয়েদারে খাবারটা অনেক সুন্দর, অনেক মজা। মাহেন্দ্র যেখানে নামিয়ে দেবে ওই রাস্তাটা পার হলে গার্নাস ট্রেনিং এরিয়া আপনারা দেখতে পাবেন। গার্নাস পয়েন্টে গিয়ে দেখছি আমার আরও ফ্রেন্ডরা আমার জন্য দাঁড়িয়ে আছে, ওরা যে কি করেছে সেই দিন। গার্নাস ট্রেনিং এরিয়াতে ঢুকতে আপনাদের প্রথমত 40 টাকা করে দিতে হবে, জনপ্রতি 40 টাকা করে টিকিট। এরপর ওরা ওখানে গিয়ে অর্গানাইজ করছিল কোথায় কেকটা রাখা হবে, কোথায় কেক কাটা হবে, কি করব। আমি 2টা কেক কেটেছিলাম, একটা এনেছিল রবিন আর একটা এনেছিল আমার অন্যান্য ফ্রেন্ড। এত সুন্দর গিবলি ফটো দেওয়া গিফট প্যাকেটটা সম্পূর্ণ এনেছিল রবিন। আমি আলাদা করে পেজে একটা ভিডিও পোস্ট করব আমি বার্থডেতে কী পেয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বিচের পাশে এরকম একটা ওয়েদারে বার্থডে সেলিব্রেশন করব অথবা ওয়ান ডিশ পার্টি করব। ওরা আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি।
আপনারা যারা ভাবছেন গার্নাস এরিয়াতে যাবেন অবশ্যই আপনারা বিকেল বিকেল যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওখানে 6টার মধ্যেই সবাইকে বেরিয়ে আসতে হয়। সবার সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে আমরা এখন বেরিয়ে যাওয়ার পালা। আমাদের এখন বেরিয়ে যেতে হবে, আমরা কেউই লাঞ্চ করি নাই, সো আমরা এখন সবাই মিলে খেতে যাব। আমি আবারও সবাইকে বলছি, কালকে যারা যারা আমার সাথে ছিলি, তোরা সবসময় আমার সাথে থাকিস, তোদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, ফর সারপ্রাইজ, আমাকে এত খুশি করার জন্য, এত ভালোবাসার জন্য। এরপর আমরা সোজা বেরিয়ে চলে গিয়েছিলাম পুলিশ প্লাজায়। আপনারা অবশ্যই তাড়াতাড়ি বের হবেন, কারণ এখানে সিএনজির অনেক সংকট থাকে। এরপর আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে ফেলেছি। সন্ধ্যা হয়ে গেছে আমাদের দুপুরে লাঞ্চ করতে করতে। পুলিশ প্লাজায় হট অ্যান্ড কুলে অনেক সুন্দর সুন্দর অফার থাকছে। আমরা ওখান থেকে 9টা প্লেটার অর্ডার করেছি। খাওয়া শেষ করে আমি দেখছিলাম আমার কে কী উপহার দিয়েছে, কে গিফট করেছে। আমি আলাদা একটা ভিডিও বানাবো আমার উপহারের। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। যাই হোক, সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সামনে আবারও কোনো সুন্দর ভিডিও, ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে।